নীরব করিডোর, ভারী বাতাস, চারদিকে মৃত্যু আর অপেক্ষার গল্প। ঢাকা মেডিকেল কলেজের মর্গের এই মর্চুয়ারিগুলারেই সংরক্ষণ করা হয় বেওয়ারিশ ও আইনি জটিলতা আটকে থাকা মরদেহ। কিন্তু ২ জুন থেকে হঠাৎ অচল হয়ে পড়ে ৪০টি মরদেহ ধারণ ক্ষমতার আধুনিক কুলারটি, আর তাতেই ভেঙে পড়ে পুরো সংরক্ষণ ব্যবস্থা। ৭ দিন পর মঙ্গলবার চালু হয় কুলার সিস্টেম, কিন্তু ততক্ষণে তীব্র দুর্গন্ধ আর পচনের গন্ধে ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। মর্গের সীমানা পেরিয়ে সেই গন্ধ ছড়িয়ে পড়েছে হাসপাতালের বিভিন্ন অংশে। ভোগান্তিতে পড়ছেন রোগী, স্বজন, শিক্ষানবিশ, চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাই। আমাদের মর্চুয়ারিতে রাখা আছে 2টা, আর বাইরে রাখা আছে 4টা। আপনাদের কাজ করতে কোনো হেজেল হয় না এই জায়গায়? হ্যাঁ, সমস্যা তো হচ্ছে একটু। ঘটনার বিস্তারিত জানতে ফরেনসিক বিভাগের চেয়ারম্যানের কাছে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। দীর্ঘসূত্রিতার বিষয় জানতে চাইলে জানান, কুলার বিকলের দিনই অধ্যক্ষ বরাবর লিখিত বিষয়টি অবহিত করেছেন। এটা মেল ফাংশনিং হওয়ার পর 2 থেকে 3 দিন পর্যন্ত কুল থাকতে পারে। 2-3 দিন প্রবলেম ছিল। এটা একটা টেকনিক্যাল ফল্ট। ইঞ্জিনিয়াররা আসছে, এটা চেক করছে, চেক করে দেখছে, দেখার পর প্রবলেমটা আইডেন্টিফাই করছে। সেটা অলরেডি আজকে সলভ হয়ে গেছে। বাস্তবেও মিলল সেই চিঠির হদিস। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ। পচন ধরা মরদেহগুলো আঞ্জুমান মফিদুলে হস্তান্তর প্রক্রিয়া নিয়ে কাজ চলছে বলে জানা গেছে। গন্ধটা হওয়ার কারণে যে ফ্রিজ নষ্ট ছিল, ফ্রিজ এখন চালু হয়েছে, এখন বডি নষ্ট হয়ে গেছে। এখন আঞ্জুমান আজকে আসার কথা ছিল, আঞ্জুমান আগামীকাল কাজ। আশ্বাস আর চিঠি চালাচালির এই চক্রে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে বেওয়ারিশ থেকে শুরু করে বহু হতভাগ্য মানুষের মরদেহ। দেশের অন্যতম প্রধান ফরেনসিক সেবা কেন্দ্রের এমন নাজুক অবস্থা নতুন করে প্রশ্ন তুলছে। জীবিতদের চিকিৎসা ব্যবস্থায় যেখানে রয়েছে অসংখ্য সংকট, সেখানে মৃতদের মর্যাদাও কি কেবল আওড়ানো বলিতেই সীমাবদ্ধ? আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।